আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম আমাদের এসএসসি 25 ওয়ান শট সিকিউ ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের কেমিস্ট্রি শেষ অধ্যায়, আমাদের জীবন রসায়ন এই অধ্যায়ের উপর। দেখো, এই অধ্যায় থেকে কিন্তু সিকিউ গুলা আসে, খুব গুরুত্বপূর্ণ। নর্মালি তোমাদের আগের ব্যাচ অর্থাৎ 24 ব্যাচে এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর সিকিউ কোশ্চেন আসছে। তো এর কারণে এই অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই অধ্যায় অন্য অধ্যায়ের সাথে কিন্তু মিক্স করে দেয়। তো আমরা আজকে টপ 21 কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব। বেসিকলি আমাদের মোটামুটি এই অধ্যায় থেকে তো তোমার 24 সাল, তারপরে এর আগে 20 সাল, তারপরে হচ্ছে 19, 18, 17 এখানে কোশ্চেন আসছে। তো আমরা এর মধ্যে বাছাই করেছি 21টা কোশ্চেন, যেগুলো থেকে তুমি আইডিয়া পেয়ে যাবা বেসিক্যালি এই অধ্যায় থেকে কি কি টাইপের কোশ্চেন চলে আসে, এবং খুব সুন্দর একটা রিভিশন হয়ে যাবে এই অধ্যায়ের উপর। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা দেখে আসি। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি, যেটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, যশোর বোর্ড 19 সালে এসেছিল। সেটা কি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন গ্যাস চালনা করছে এবং তাপ দেওয়া হচ্ছে 40°C, এখানে এ উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। এখন বলছে এই যৌগটি কিভাবে জীবাণু ধ্বংস করে। আগে তো ফাইন্ড আউট করতে হবে এই যৌগটা কি, রাইট? তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন ক্লোরিন গ্যাস চালনা করি তখন যে এটা উৎপন্ন হয় সেটা কি বলতো? ব্লিচিং পাউডার, তাই না? CaOCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ওকে, এবং এই যে এটা কিভাবে জীবাণু ধ্বংস করে সেটা দেখতে হবে। তাহলে তুমি এটা কিভাবে জীবাণুটাকে একদম মৃত জীবাণুতে কনভার্ট করে এই ব্লিচিং পাউডারের মেকানিজমটা আমাকে জানা লাগবে। তাহলে আমরা ব্লিচিং পাউডারটা মেকানিজমটা দেখব, যে CaOCl এটা যখন পানির সংমিশ্রণে আসে তখন এখানে উৎপন্ন হয় কি কি বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড এবং কি, এবং হচ্ছে তোমার হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। এই ব্লিচিং পাউডারটা আমি যখন কোন একটা আমার ধরো কাপড়ে জীবাণু আছে, এই জীবাণুটাকে ধ্বংস করার জন্য এই ব্লিচিং পাউডারের সাথে আগে আমি পানি মিশ্রণ করব। তো আলটিমেটলি আমার উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। এখান থেকে হাইপোক্লোরাস অ্যাসিড থেকে আমরা পরবর্তীতে পাবো কি বলতো? মেন জিনিসটা পাবো এই যে HOCl। এখান থেকে আমরা পাবো HCl এবং হচ্ছে জার্মান অক্সিজেন। এই জার্মান অক্সিজেনটা বেসিক্যালি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। ধরো তোমার কাছে আছে একটা জীবাণু, জীবন্ত জীবাণু, ঠিক আছে? এই জীবাণুটার সাথেই এই জীবাণুটা এই এই জীবাণুটার সাথে যখন জার্মান অক্সিজেনটা কাজ করবে তখন এই জীবাণুটা মৃত জীবাণুতে কনভার্ট হয়ে যাবে, মৃত জীবাণু। তাহলে বোঝা গেছে? ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে মেকানিজমটা হয়ে থাকে। তো এটা ব্লিচিং পাউডারটা আমরা পানির সাথে বিক্রিয়া করব, তো ফলে এখানে আলটিমেটলি ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে। এবং এই যে পানিতে যে আমি দিলাম, এরপর আমার কাপড়টাও দিয়ে দিতে হবে। ওই কাপড়টা দেওয়ার পরে ওই কাপড়ের সাথে ব্লিচিং পাউডারের মধ্যে একটা উপাদান থাকে, এটা কি? জাইমান অক্সিজেন। ওই জাইমান অক্সিজেনটা ওই কাপড়ে যে জীবাণুটাকে কি করবে? ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেকানিজম। ওকে, তাহলে মেকানিজমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা কথা তোমাকে বলে দেই, যে যেভাবে মৃত জীবাণুটাকে ধ্বংস করলো ঠিক সেভাবে ব্লিচিং পাউডারটা কিন্তু আমাদের শার্টে যদি কোনো দাগ থাকে, রঙিন দাগ, সেই রঙিন দাগটাকেও দূর করতে হেল্প করে কি? এই ব্লিচিং পাউডার। যার কারণে একে আমরা কি বলি? বিরঞ্জক পদার্থ বলি। অ্যাডিশনাল ইনফরমেশনটা জানাই দিলাম। ওকে, তাহলে জীবাণু ধ্বংস করে কিভাবে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবেই। ওকে, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। C12H24SO4H সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বিক্রিয়া করলে বি এবং পানি উৎপন্ন হয়েছে। বলছে বি যৌগটির একটি প্রান্ত তেল বা ধুলাবালিকে অপসারণ করে। আচ্ছা, বি যৌগটা কি সেটা ফাইন্ড আউট করব। আচ্ছা, C12H24SO4H এটাকে যদি আমরা ভাঙি তাহলে C12H25, তারপরে হচ্ছে তোমার SO4 মাইনাস আর H প্লাস পাবো। আর সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙলে আমরা পাবো Na প্লাস এবং OH মাইনাস। তাহলে মেকানিজমটা কিভাবে কি হয় দেখো, পানি উৎপন্ন হয়েছে, দেখছিলা? এই যে পানি কেমনে এই OH মাইনাসটা H প্লাসের সাথে যে পানি তৈরি করে, এই যে সেই পানিটা। আর এই যে C12H25SO4 এটা যাবে N এর সাথে, তাহলে উৎপন্ন হবে C12H25SO4Na। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম, এই মূলকটাকে বলি লরাইল, আর এটা তো সালফেট মূলক, সোডিয়াম লরাইল সালফেট। এটা কি? একটা ডিটারজেন্ট। এটা কি? ডিটারজেন্টের সংকেত। তাহলে ডিটারজেন্টটা কিভাবে ডিটারজেন্টের এক প্রান্ত ধুলাবালি অপসারণ করে সেটা আমরা এখানে দেখব। আমরা বইতে অলরেডি পড়েছি যে সাবান বা ডিটারজেন্টের
একটা অংশ হচ্ছে কি করে, ধুলাবালি বা তেল চর্বিকে আকর্ষণ করে, ফলে এটাকে দূর করে ফেলে। তো এটা মেকানিজমটা আমরা এখন একটু দেখব। তো আমি এখানে আলাদা একটা নিচ্ছি। দেখো, ধরো এখানে হচ্ছে একটা কাপড়ের টুকরা আছে, এই যে এখানে এই কাপড়ের টুকরায় এই জায়গাতে ধরো জীবাণু আছে, ঠিক আছে, এই জায়গাতে ময়লা বা জীবাণু আছে। তাহলে ধরো তুমি এখানে একটা পাত্র, এখানে ধরো একটা পাত্র আছে, এই পাত্রে পানি আছে এখানে, ঠিক আছে, এই যে পানি। এখন তুমি যখন এটার উপরে ডিটারজেন্টটা রাখবা, তখন ডিটারজেন্টের দুইটা প্রান্ত, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, ডিটারজেন্টের কয়টা প্রান্ত, দুইটা। আহ হুম এই যে ডিটারজেন্টের হচ্ছে দুইটা প্রান্ত। ধরো এই প্রান্তটা হচ্ছে তেল চর্বিকে আকর্ষণ করে, এই প্রান্তটা কি, তেল চর্বিকে আকর্ষণ করে, এই যে তেল বা চর্বিকে আকর্ষী, তেল চর্বি আকর্ষী গ্রুপ। ডিটারজেন্টের 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 যে অণুগুলা, সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করলে এক পার্ট থাকবে তেল চর্বিকে আকর্ষণ করবে, যেটাকে আমরা বলি হাইড্রোফোবিক, আরেক পার্টটা হচ্ছে পানিকে আকর্ষণ করবে, যেটাকে আমরা বলি হাইড্রোফিলিক। অর্থাৎ এই যে যে কালো অংশটা আছে না, এই যে সাদা অংশটা হচ্ছে তেল চর্বিকে আকর্ষণ করবে, আর কালো অংশটা হচ্ছে পানিকে আকর্ষণ করবে। এটা হচ্ছে পানি আকর্ষী গ্রুপ, পানি আকর্ষী গ্রুপ, যেটাকে হাইড্রোফিলিক বলি আমরা, পানি আকর্ষী গ্রুপ। তাহলে যখন অনেকগুলো অণু আসবে, ধরো আমি এখানে দুইটা তিনটা অণু দেই, এই যে এই অণুগুলো আসতে থাকবে, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা, ঠিক আছে। আর এখানে ধরো একটু বড় করে দেই জীবাণুটাকে, আর একটু বড় দেই, এই যে, ঠিক আছে। এই যে দেখো, তিনটা হচ্ছে অ্যাটাক করতেছে এখানে, তিনটা হচ্ছে অণুগুলো আসতেছে, এই যে, এই যে, ওকে। এরপরে পরবর্তীতে এরা বসবে এটার উপরে, ময়লাটার উপর কি হবে, বসবে, ময়লাটার উপর বসবে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার শার্টের টুকরা ছিল, আর এটার উপর ছিল ময়লাটা, এই যে এটা ধরো ময়লা, আর এটার উপর হচ্ছে ডিটারজেন্টের অণুগুলো আসছে, এই যে, আর এই যে তেল চর্বি আকর্ষী গ্রুপটা ময়লাটাকে ধরে রাখছে, এই যে, ঠিক আছে। যখন ধরে রাখবে, তুমি যখন একটা দিবা, মানে হচ্ছে একটা ব্লিচ দিবা বা একটা টান দিবা, তখন দেখবা ময়লাটা উপরে উঠবে। কিভাবে উঠবে, এই জিনিসটা এখন বলয় আকারে উপরে উঠে যাবে, কারণ ডিটারজেন্টের অণুর তেল আকর্ষী যে গ্রুপটা, এই যে সাদা অংশটা তেল আকর্ষী গ্রুপ, এটা কি করবে, একে ধরে রাখবে, ঠিক আছে, একে ধরে চারিদিক থেকে ঘিরে দিবে। ঘিরে দিলে দেখো পরের চিত্রটা কেমন হয়, বইতে দেখছো হয়তো, বা ওই চিত্রটাই আর কি আঁকতেছে। এই যে পরের অংশটাতে কি হয় দেখো, এই কাপড়ে আর ময়লা দাগটা নাই, এই কাপড়ে হচ্ছে তুমি আর ময়লা দাগটা পাবা না, এই যে এখানে আর ময়লা দাগটা নাই, ময়লা দাগটা উঠে গেছে, উঠে যে এখানে বলয় আকার হয়ে গেছে, যে বলের মতো হয়ে গেছে। আর এটার চারিদিকে কি হবে, তোমার হচ্ছে ডিটারজেন্টের অণুগুলা থাকবে, এই যে, এই যে, আর এই অংশটা হচ্ছে তেল চর্বি আকর্ষণ, এই যে। তাহলে এইগুলো হচ্ছে এটাকে কাপড় থেকে ময়লাটাকে উঠায় দেয়। বইতে যে চিত্রটা আছে ওই মেকানিজমটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। এটা সাবানের জন্য যেমন প্রযোজ্য, তুমি হচ্ছে ডিটারজেন্টের জন্য প্রযোজ্য, একইভাবে তুমি আঁকবা। ওকে, তাহলে দেখা হয়ে গেল যে কিভাবে আমাদের এই যে সোডিয়াম লরাইল সালফেট, যেটা হচ্ছে ডিটারজেন্টের সংকেত, এইটার একটা প্রান্ত তেল বা ধুলাবালিকে কিভাবে অপসারণ করে বা দূর করে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব, তখন এখানে এ একটা গ্যাস উৎপন্ন হবে, ডি এবং পানি। আর ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন HCl এর বিক্রিয়া করব, এখানে বি, ডি এবং পানি উৎপন্ন হবে। আচ্ছা, এখন বলছে এ এবং বি মিশ্রণ থেকে একটা রাসায়নিক সার উৎপাদন করা সম্ভব, এটা আমাকে জানতে চাইছে রাসায়নিক সারটা। আচ্ছা, দেখি আমরা এই বিক্রিয়াটা হয়তো দেখছো তোমরা, অ্যামোনিয়া প্রস্তুতি, গ্লাস ক্লিনারের মূল উপাদানটা কি, অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে তুমি হয়তো এই বিক্রিয়াটা দেখছো, এখানে যে গ্যাসটা উৎপন্ন হয়, যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে গ্যাসটা উৎপন্ন হয় হচ্ছে অ্যামোনিয়া, এই যে। আর এখানে যে ক্যালসিয়াম কার্বনেট, এটার সাথে HCl এর বিক্রিয়া করলে আমরা এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড পাই, বিটা হচ্ছে CO2। এখন বলছে যে এটা আর এটার যোগের মিশ্রণ, মানে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড এর মিশ্রণে একটা সার পাবো। হ্যাঁ, কোন সারটা পাবো বলতো, প্রথমে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে, তখন আমরা পাই কি বলতো, তখন আমরা পাই অ্যামোনিয়াম কার্বামেট। এই যে এটার নাম কি, অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট, এই যে অ্যামোনিয়াম কার্বামেট, কার্বামেট। পরবর্তীতে
এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়াটা উৎপন্ন হয়। এই যে এটা থেকে উৎপন্ন হয় কি ইউরিয়া। এই যে এখান থেকে একটু আমি তাপ দিলে এখানে উৎপন্ন হবে ইউরিয়াটা, NH2CO NH2, এবং উৎপন্ন হবে পানি। তাহলে এই যে ইউরিয়াটা যে উৎপাদন সম্ভব সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, এই যে ইউরিয়াটা যে উৎপাদন করা সম্ভব সেটা আমাকে এখানে কি করতে বলছে, বের করতে বলছে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাকে বলবো, যে সেটা হচ্ছে যে তুমি যখন এই বিক্রিয়াটা করবা, তুমি আগে এ এবং বিটা আইডেন্টিফাই করে দেখাবা, এরপরে দুইটা বিক্রিয়া দিবা, এরপরে তুমি বলবা যে ইউরিয়া আর কোন কোন কাজে হেল্প করে, শিল্পক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে, কৃষিক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে সার হিসেবে, এগুলো তুমি একটু ব্যাখ্যা করে দিবা। যেহেতু ঘ নম্বর কোশ্চেন, তাই 4 মার্কস, একটু লেখা লাগবে। ঠিক আছে, একটু লেখা লাগবে। অলরাইট, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই আমরা। ডি যৌগটি বিরঞ্জক জীবাণুনাশক। ডিটা কি দেখি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হয়েছে, তাহলে এখানে এ উৎপন্ন হয়েছে, এটা কি চুন, ক্যালসিয়াম অক্সাইড, আর বিটা কি গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাই তো। এই যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া সি উৎপন্ন হয়, সিটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এই সিটা মানে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা পরবর্তীতে ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করলে এবং তাপ দিলে সেখানে উৎপন্ন হয় কি ব্লিচিং পাউডার, রাইট। আর এই ব্লিচিং পাউডার বিরঞ্জক এবং জীবাণুনাশক ব্যাখ্যা করতে হবে। তো কিভাবে, মানে হচ্ছে এটা যেমন রঙিন দাগকে তোমার হচ্ছে দূর করে, তেমনি জীবন্ত জীবাণুটাকে মৃত জীবাণুতে কনভার্ট করে। কি মেকানিজমটাকে অলরেডি দেখাইছি, জীবাণুনাশক একটা অলরেডি দেখাইছি, আমি তোমাকে একটু ইয়ারটাও দেখাই দিই, মানে রঙিন দাগটাকে কিভাবে দূর করে। ঠিক আছে, তাহলে ওইটাও একই মেকানিজম, যে প্রথমে তুমি এই যে এটা নিবা, এটাকে পানির সাথে বিক্রিয়া করাবা, ব্র্যাকেট সি ভাইব না আবার, সি এর মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার সাথে পানির বিক্রিয়া করবা, পানির বিক্রিয়া করলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এবং কি HCl, HCl না, বেসিক্যালি HOCl, তাই না, হাইপোক্লোরাস অ্যাসিড। এই HOCl থেকে, এই যে হাইপোক্লোরাস অ্যাসিড থেকে পরবর্তীতে আমরা পাই HCl এবং জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটাই তো কি করে, জীবাণুটাকে ধ্বংস করে মৃত জীবাণু করে ফেলে, মৃত জীবাণু। এবং পাশাপাশি ওইটাও লিখে দিই যে এই জাইমান অক্সিজেনটাই হচ্ছে তোমার রঙিন দাগকে দূর করে, রঙিন দাগের সাথে যখন বিক্রিয়া করতে যায় তখন তোমার হচ্ছে দূর হয়ে যায় দাগ, দূর হয় দাগ। ঠিক আছে, অলরাইট। তাহলে হচ্ছে একই বিক্রিয়াগুলো কিন্তু একই। ঠিক আছে, তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি দুইবার বিক্রিয়াটা দেখাতে পারো, একবার হচ্ছে বিরঞ্জক হিসেবে আর একবার জীবাণুনাশক হিসেবে, দুইবার দেখাতে পারো। কিন্তু এই যে প্রথম যে দুইটা বিক্রিয়া আছে না, এই দুইটা বিক্রিয়া কিন্তু সেম, বিরঞ্জকের জন্য যা, জীবাণুনাশকের জন্য তা। পরের কোশ্চেনটাতে যাই। C17H35COO, এটা কিসের সংকেত বলতো, এটা হচ্ছে সাবানের সংকেত, সাবান। এখন বলছে যে 2 নং যৌগটি কাপড় পরিষ্কারের কৌশল। ওই যে আমি যে একটু আগে দেখালাম না মেকানিজমটা, যে কিভাবে ডিটারজেন্টটা একটা কাপড় থেকে ময়লাটাকে দূর করে, তেমনি সাবানের মেকানিজমও সেম। সাবানের মধ্যেও থাকে একটা তেল বা চর্বি বা ধুলাবলি আকর্ষী গ্রুপ, এবং আরেকটা থাকে পানি আকর্ষী গ্রুপ। তো তেল চর্বি আকর্ষী গ্রুপটাই কি থাকে, ময়লাটাকে টেনে বের করে দেয়। বুঝা গেছে? ওকে, আচ্ছা তাহলে ওটা লিখে দিবা। এরপরে অ্যামোনিয়া প্লাস পানি প্লাস আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা মিলে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান। এটার পানির বিক্রিয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যাড করলে আমরা পাই কি, গ্লাস ক্লিনার। তো গ্লাস ক্লিনার কি করে, গ্লাস ক্লিনার ইউজুয়ালি হচ্ছে গ্লাসে যে জীবাণু থাকে না ওগুলোকে ধ্বংস করে, গ্লাসে যে ময়লা জীবাণু থাকে ওগুলোকে কি করে, গ্লাস ক্লিনারটা ধ্বংস করে। তো কিভাবে ধ্বংস করে, এই মেকানিজম গুলো তোমাকে দেখাতে হবে, যে গ্লাস ক্লিনার গুলা জীবাণুকে কিভাবে ধ্বংস করতেছে, যে অ্যামোনিয়া হচ্ছে এক্সিলেন্ট একটা ক্লিনিং এজেন্ট, তো এই এজেন্টটা কিভাবে হচ্ছে দূর করতেছে, এইগুলো তোমাকে একটু ব্যাখ্যা করে দিতে হবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা। উদ্দীপকের সি এবং ডি এর মধ্যে কোনটি কাপড়ের ময়লা পরিষ্কারের অধিক সুবিধাজনক? সি আর ডিটা কি, সোডিয়াম লরাইল সালফেট, এটা হচ্ছে ডিটারজেন্ট, আর সোডিয়াম স্টিয়ারেট, এটা কি বলতো, সাবান। সোডিয়াম স্টিয়ারেটটা কি, সাবান। তাহলে সি এবং ডি এর মধ্যে কাপড়ের ময়লা পরিষ্কারের অধিক সুবিধাজনক কোনটা, ডিটারজেন্ট। ডেফিনেটলি ডিটারজেন্টের কার্যক্ষমতা বেশি, ডিটারজেন্ট ইজ গ্রেটার দেন সোপ কার্যক্ষমতার দিক থেকে। কারণ ডিটারজেন্ট কিন্তু খড় পানিতে
খরপানি মানে কি, যে পানিতে লবণ আছে, ঠিক আছে? লবণ বলতে তোমার এমন কিছু লবণ আছে যেগুলো হচ্ছে তোমার পানিটাকে নষ্ট করে ফেলে, ঠিক আছে? ওই ফলে আলটিমেটলি ওটা খরপানি হয়ে যায়। তো ওই খরপানিতে কিন্তু ডিটারজেন্ট কাজ করে, মানে অর্থাৎ খরপানি দিয়ে তুমি কাপড় টাপড় পরিষ্কার করতে পারবা। কিন্তু সাবান কিন্তু খরপানিতে কাজ করে না, কারণ সাবান খরপানিতে কোনো ফেনাই উৎপন্ন করতে পারে না। আলটিমেটলি কাপড় কিভাবে পরিষ্কার হবে? তো সাবান এবং তোমার হচ্ছে ডিটারজেন্টের এই পার্থক্যগুলো তোমাকে মেনশন করতে হবে, এবং দুইটা দিয়ে তুমি হচ্ছে একটা কার্যকলাপও দেখাইতে পারো যে কিভাবে ময়লাটাকে দূর করতেছে। ওকে, আচ্ছা। তো দুইটার তুলনায় ডিটারজেন্ট আগেই থাকবে। কয়েকটি পরিষ্কারক সামগ্রী, সাবান, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট, বলছে 1 নং অপেক্ষা 3 নং। 1 নং মানে সাবান, সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক। হ্যাঁ, এটা সত্যি, ট্রু, ট্রু, তাই না? ওই যে খড়পানিতে কাজ করে ডিটারজেন্ট, কিন্তু সাবান হচ্ছে খড়পানিতে কাজ করতে পারে না, সাবান ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ডিটারজেন্ট এর জন্য একটু বেটার। ওকে, আর সাবান দ্রুত ফুরায় যায়। আর এরপরে যশোর বোর্ড 2020, চুনাপাথরকে আমি তাপ দিলাম। চুনাপাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। তাই এটাকে তাপ দিলে উৎপন্ন হবে কি বলতো? ক্যালসিয়াম অক্সাইড এবং গ্যাস, যেটা কার্বন ডাই অক্সাইড। আর এখানে আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে ওয়াই মানে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করাতে এখানে উৎপন্ন হবে কি? জেড। জেডটা এখানে বুঝাইছে ইউরিয়া, বুঝছো? জেডটা কি বুঝাইছে? ইউরিয়া, NH2 CO NH2 H। মানে যদিও অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, এরপরে অ্যামোনিয়াম কার্বামেট থেকে উৎপন্ন হয় ইউরিয়া, কিন্তু এখানে জেডটাকে ডিরেক্টলি ইউরিয়া বুঝাইছে, কারণ এখানে বলেছে যে যৌগটি উদ্ভিদ কর্তৃক কিভাবে শোষিত হয়। মানে এই ইউরিয়া থেকে তোমার উদ্ভিদ কিভাবে কি করে, তোমার শোষণ করে, ঠিক আছে? মানে পুষ্টিটা কিভাবে শোষণ করে বা নাইট্রোজেনটা কিভাবে শোষণ করে, এটা তোমাকে দেখাইতে হবে। এই যে ইউরিয়াটার যখন তুমি উদ্ভিদে দিবা, তখন তো তুমি ইয়াও দিবা, পানিও দিবা, রাইট? তুমি কি দিবা? পানিও দিবা। কয় মোল পানি? 3 মোল। তো দিলে দেখবা এখানে উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হবে OH মাইনাস, এবং উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। মূলত উদ্ভিদ হচ্ছে এই জিনিসটা থেকে নাইট্রোজেনটাকে শোষণ করবে। উদ্ভিদ মূলত এই জায়গা থেকে কি করবে? নাইট্রোজেনটাকে শোষণ করে। উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে, এই জায়গাটা আসলে উদ্ভিদ গ্রহণ করে, গ্রহণ করে ওখান থেকে নাইট্রোজেনটা শোষণ করে, কারণ উদ্ভিদের বেড়ে ওঠার জন্য বা গ্রোথের জন্য নাইট্রোজেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই জিনিসটা তোমাকে দেখাতে হবে। অলরাইট, তাহলে তুমি প্রথমে দেখাবা, মানে বিক্রিয়াটা দেখাবা কিভাবে ইউরিয়া উৎপন্ন হয়, এরপরে দেখাবা ইউরিয়া থেকে কিভাবে উদ্ভিদ কি করে, পুষ্টি শোষণ করে। অলরাইট, আচ্ছা। উদ্ভিদ, এরপরে ঢাকা বোর্ড 20 আসছিল 1 নং বিক্রিয়া উৎপাদ এক্স, শিল্প এবং কৃষি উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক্সটা কি দেখি। 1 নং এই যে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া আছে, এক্সটা বুঝে যাচ্ছে, এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কিভাবে শিল্পক্ষেত্র এবং কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করে দিবা। এটা তোমার বইতে লেখা আছে সুন্দর করে। কৃষিক্ষেত্রে তো জানোই উদ্ভিদের জন্য কতটা ইম্পর্টেন্ট ইউরিয়া, শিল্পক্ষেত্র কোন কোন জায়গাতে ইম্পর্টেন্ট সেটা তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। বইটাতে আছে ইউরিয়া উৎপন্নের লাস্টে, ওটা একটু পড়ে নিও, কারণ ওটা আসে, যেহেতু একবার আসছে তোমার পরীক্ষা আসতে পারে, তো এটার গুরুত্বটা পড়ে নিও। ওকে, রিডিং পড়লে বুঝবা, 2-3 বার রিডিং পড়লে নিজেই লিখতে পারবা। আচ্ছা, এরপরে কোশ্চেনটা যে আমাকে বলছে যে ফিগার এ, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করছে, তাহলে এখানে এক্স একটা গ্যাস উৎপন্ন হয়েছে, আর এখানে ক্যালসিয়াম কার্বনেট থেকে এটাকে তাপ দেওয়া হয়েছে, এখানে ওয়াই একটা গ্যাস উৎপন্ন হয়েছে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া করলে এক্স গ্যাসটা উৎপন্ন হবে, এটা কি? অ্যামোনিয়া। আর ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ওয়াই গ্যাস উৎপন্ন হবে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন বলছে যে এক্স এবং ওয়াই ব্যবহার করে, এক্স এবং ওয়াইটা ব্যবহার করে বেকিং পাউডার এবং কি ইউরিয়া প্রস্তুত সম্ভব কিনা। হ্যাঁ, ইউরিয়া তো আমরা অলরেডি দেখছি যে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড মিলে কিভাবে উৎপন্ন হয়। এই যে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, এটা মিলে কিভাবে ইউরিয়াটা উৎপন্ন হয়। প্রথমে হচ্ছে আমরা দেখছিলাম অ্যামোনিয়া কার্বামেট উৎপন্ন হয়, পরবর্তীতে এই অ্যামোনিয়া কার্বামেট থেকে উৎপন্ন হয় কি? ইউরিয়া, এই যে NH2CO NH2, এবং তার সাথে পানি উৎপন্ন হয়। এখন আমি তো প্রথমে এটা ইউরিয়া প্রস্তুত করলাম, এর জন্য তুমি পাবা 2, এটা 4 মার্কসের কোশ্চেন না, ঘ। আর বেকিং পাউডার প্রস্তুত করে দিলে তুমি পাবা আরো 2 ইনশাল্লাহ, তাহলে 4 পেয়ে যাবা। এখন আমরা দেখব বেকিং পাউডার। বেকিং পাউডার সংকেত কি? বেকিং পাউডারের সংকেত হচ্ছে তোমার সোডিয়াম বাই কার্বনেট। এখন এটা কিভাবে প্রস্তুত করব? এই যে সেম কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া ইউজ করে। দেখো, কার্বন ডাই অক্সাইড
অ্যামোনিয়ার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পানি আর কি। তো পানি যদি আমরা অ্যাড করি তাহলে ইনিশিয়ালি তোমার এই যে সোডিয়াম বাইকার্বনেটটা বা বেকিং সোডাটা উৎপন্ন হবে না, প্রথমে উৎপন্ন হবে কি অ্যামোনিয়াম বাইকার্বনেট, NH4HCO3। যে অ্যামোনিয়াম বাইকার্বনেটটা উৎপন্ন হওয়ার পরে তোমার এই যে অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে তুমি অ্যাড করবা কি, তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, লবণ। এটা যদি অ্যাড করতে পারো, এই যে অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে সোডিয়াম ক্লোরাইড যদি অ্যাড করো, তাহলে তোমার উৎপন্ন হবে এই যে বেকিং পাউডারটা, NaHCO3, এবং উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। শেষ, বুঝা গেছে? তাহলে এইভাবে বেসিক্যালি আমরা কি করতে পারি, উৎপন্ন করতে পারি। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং তোমার হচ্ছে অ্যামোনিয়াটাকে ইউজ করে একই সাথে যেমন ইউরিয়া প্রস্তুত করতে পারি, একই সাথে বেকিং পাউডার উৎপন্ন করা যায়। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে উদ্দীপকের এক্স, তেল এবং গ্রিজ জাতীয় ময়লা পরিষ্কার করতে পারলেও কাপড়ের দাগ উঠাতে পারে না। এক্সটা কি? এক্সটা হচ্ছে, আচ্ছা এইটা তো তেল বা চর্বির সংকেত, এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা। এক্সটা হচ্ছে উৎপন্ন হবে কি বলতো? এক্সটা হচ্ছে আমরা জানি, এক্সটা হচ্ছে সাবান। সাবান, ওই যে সাবানের বিক্রিয়া দেখছো না, সাবান কিভাবে উৎপন্ন করতে হয় সেটা, এই যে সাবান। ওকে, তাহলে এখন উদ্দীপকের এক্স, এই সাবানটা তেল বা হ্যাঁ ময়লা দূর করতে পারে, কিন্তু কাপড়ের দাগ উঠাতে পারে না। কাপড়ের দাগ কে উঠাতে পারে? ব্লিচিং পাউডার। ঠিক আছে, কিভাবে উঠাতে পারে সেটা তো দেখাই দিছি, সেটা ব্যাখ্যা করে দিবা। এবং এটা কিভাবে ময়লা দূর করে সেটা তুমি দেখাই দিবা। আর এই জায়গাতে তুমি একটা কাজ করতে পারো, যে তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি এখানে হচ্ছে সাবানের সংকেতটা লিখতে চাচ্ছি, তাহলে লেখো। যে দেখো এটার মেকানিজমটা কিরকম, C17H35, ঠিক আছে, এই পোর্শনটুকু, আর এখানে সি ডাবল ও, এই যে সি ডাবল ও, এই পোর্শনটুকুর সাথে যাবে এই এন, এটা ঠিক আছে। তাহলে উৎপন্ন হবে এক্সটা কি, C17H35, আর এখানে 3 বসবে সামনে, কারণ C17H35 এর সাথে সি ডাবল ও, এই যে সি ডাবল ও, আর এখানে সোডিয়াম আসবে। যেহেতু এখানে 3টা আছে, যে 3টা সোডিয়াম, এই C17H35 তো 1টা 2টা 3টা, তাই এখানে সামনে 3 দিবা। এটা হচ্ছে সাবানের সংকেত। ওকে, আর বাকিটা হচ্ছে গ্লিসারল উৎপন্ন হয় ওই সাইডে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। সি পাত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাস এবং বি চালনায় উৎপন্ন যৌগটি কিভাবে কাপড়ের দাগ পরিষ্কার করে? আচ্ছা, কাপড়ের দাগ তো পরিষ্কার করে একজনই, ব্লিচিং পাউডার। তাহলে এখানে ব্লিচিং পাউডার কিভাবে তোমার হচ্ছে দূর করতে চাই সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, সেটা আমরা অলরেডি জানি। কিন্তু তারপরে আমরা সি পাত্রে অ্যানোডে কি উৎপন্ন হয় দেখি। সি পাত্রটা আছে, এখানে আছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সি পাত্র। এখানে অ্যানোডে উৎপন্ন হবে কি বলতো? অ্যানোডে উৎপন্ন হবে এমন একটা জিনিস, অ্যানোডে উৎপন্ন হবে এমন একটা গ্যাস। আচ্ছা, গ্যাসটা কি? গ্যাসটা হচ্ছে ক্লোরিন গ্যাস। এখানে কি গলিত ক্যালসিয়াম ক্লোরাইড না? তাহলে এখান থেকে তো আমরা পাবো কি, দেখো এটাকে আমরা ভাঙলে পাই ক্যালসিয়াম 2+ এবং পাই 2Cl-, তাই না? আচ্ছা, তাহলে এই অ্যানোড থেকে, অ্যানোডে উৎপন্ন হবে এই 2Cl- যখন ইলেকট্রন ত্যাগ করে দিবে, তখন এই যে ব্যাপারটা এরকম আর কি মেকানিজম, ক্লোরিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করলো, Cl রূপান্তর হইলো, দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এটার কথা বলছে যে অ্যানোড থেকে ক্লোরিন গ্যাসটা কি হয়, উৎপন্ন হয়, কারণ এখানে ইলেকট্রন ত্যাগ করে অ্যানোডে জারণ ঘটে, তো দ্যাটস এখানে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হবে। আচ্ছা, ক্লোরিন গ্যাস। আর বি পাত্রটা কি, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে, তাহলে এই যে কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে। এখানে যদি ক্লোরিন গ্যাসটা চালনা করি, এই যে এটা যদি এখানে দেই, তাহলে উৎপন্ন হবে কি, ব্লিচিং পাউডার, তাই না? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাস যদি চালনা করি, তাহলে উৎপন্ন হবে ব্লিচিং পাউডার, এই যে CaOCl আর পানি। বুঝা গেছে? আচ্ছা, অনেকের এটা হইতে পারে, বাট তুমি তো অধ্যায় 8-এর সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পড়ছো না? ওখানে দেখছো না ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, অথবা ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, মানে গলিত অবস্থায়, ঠিক আছে? দুইটা পড়ছিলে, একটা হচ্ছে জলীয় দ্রবণে আর একটা হচ্ছে একদম আস্ত। আস্ত বলতে এখানে অন্য কিছু মিক্স হবে না, কঠিন ক্যালসিয়াম ক্লোরাইড, কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা কঠিন সোডিয়াম ক্লোরাইড বা কঠিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওটাকে গলে দিলে তারপরে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় ওইটা আর কি, ঠিক আছে? মানে হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে কিন্তু অ্যানোডে। আচ্ছা, পরের কোশ্চেনটা, চুন থেকে 1 নং পাত্রের যৌগটি কিভাবে উৎপন্ন হয়? 1 নং পাত্রে কি আছে? ব্লিচিং পাউডার, এই যে ব্লিচিং পাউডার। তাহলে চুন থেকে কিভাবে তৈরি করবা? দেখো, তুমি যদি ব্লিচিং পাউডার তৈরি করতে চাও, তাহলে তোমার কি লাগতেছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে। এখন চুন থেকে কিভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যাবা? এই যে চুন থেকে তৈরি করতে বলছে না, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করলেই তো হচ্ছে। এই যে পানির বিক্রিয়া করো, তার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবা, রাইট? এরপরে তুমি হচ্ছে এখান থেকে ব্লিচিং পাউডার তৈরি করা অলরেডি দেখছো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে জাস্ট ক্লোরিন গ্যাস চালনা করলেই আমি পাচ্ছি ব্লিচিং পাউডারটা, COCl আর কি পানি, রাইট? শেষ। পরের কোশ্চেনটাতে যাই।
50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম এই যে ক্লোরাইড, এবং 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মানে এই যে CaO। আচ্ছা, CaO ক্যালসিয়াম অক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে একটা গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, বুঝা যাচ্ছে এই বিক্রিয়া অলরেডি দেখছি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া, তাই না? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া। তাহলে এখানে কি কি উৎপন্ন হইতে দেখছিলাম? আমরা দেখছিলাম অ্যামোনিয়া উৎপন্ন হইতে, আমরা দেখছিলাম ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হইতে, আমরা দেখছিলাম পানি উৎপন্ন হইতে। আচ্ছা, এই যে অ্যামোনিয়া, এই গ্যাসটিকে একটি সালফার যুক্ত সার, অর্থাৎ যে তোমার হচ্ছে যৌগটাতে কি আছে, সালফার আছে, এরকম একটা সার। ওটা কি হইতে পারে? অ্যামোনিয়াম সালফেট হইতে পারে। এই যে অ্যামোনিয়াম সালফেট কি হইতে পারে? অ্যামোনিয়াম সালফেট। এই যে এটা হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। এটা কিভাবে উৎপন্ন করবা সেটা তোমাকে দেখাতে হবে। অ্যামোনিয়া থেকে কিভাবে তুমি কি করবা, অ্যামোনিয়াম সালফেটটা উৎপন্ন করব সেটা আমরা এখন দেখব। অ্যামোনিয়াটার সাথে আমি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, আর এখানে আমাকে নিতে হবে 2 মোল অ্যামোনিয়া, তাহলে আমি এখানে পেয়ে যাব কি, অ্যামোনিয়াম সালফেটটা। এই যে NH4 2SO4, এই অ্যামোনিয়াম সালফেট যেটা হচ্ছে সালফার যুক্ত একটা সার, সেটা এইভাবে তুমি চাইলে কি করতে পারো, প্রস্তুত করতে পারো। যে অ্যামোনিয়া গ্যাসের উপর আমি যদি সালফারিক অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে আমি পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত কি উৎপাদ, যেটা হচ্ছে একটা সালফার যুক্ত সার অ্যামোনিয়াম সালফেট। অলরাইট। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। উভয় পাত্রের পদার্থ জীবাণুনাশক হিসেবে ক্রিয়া করলেও তাদের ব্যবহারের ক্ষেত্র কি ভিন্ন ভিন্ন। আচ্ছা, এটা কি উভয় পাত্র মানে এই পাত্র এবং এই পাত্র, এটা ব্লিচিং পাউডার CaOCl, আর এটা হচ্ছে ভিনেগারটা কি, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। আচ্ছা হ্যাঁ, দুইটাই জীবাণুনাশক। আসলে এটা তো কাপড়ের দাগ দূর করে, কাপড় থেকে জীবাণু দূর করে। এটা কি করে, এটা হচ্ছে তোমার এখান থেকে আসলে আমরা একটা প্রোটন পাই, বুঝছো? এখান থেকে আমরা একটা ইথানয়েড আয়ন পাই CH3COO- আর একটা প্রোটন পাই। এই প্রোটনটা আছে না, এই প্রোটনটা আসলে জীবাণুটাকে ধ্বংস করে। প্রোটনটা কি করে, জীবাণুটাকে ধ্বংস করে। জীবাণুকে কিভাবে ধ্বংস করে? তো আমরা ইউজুয়ালি ভিনেগারটা কিসের জন্য ইউজ করি? খাদ্য সংরক্ষণ, যে আচার সংরক্ষণের জন্য ইউজ করি। কেন? কারণ যাতে এখানে ব্যাকটেরিয়া এসে আক্রমণ করতে না পারে, আচার বা খাবারটাকে নষ্ট না করতে পারে। এর জন্য এখানে একটা প্রোটন থাকে H+, সে কি করে, ওই ব্যাকটেরিয়াগুলোকে প্রতিরোধ করে, ঠিক আছে, ওগুলোকে অ্যাটাক করে, ওগুলোকে ধ্বংস করে ফেলে। তো দুইটাই কিন্তু জীবাণুটাকে ধ্বংস করতেছে, কিন্তু তাদের ব্যবহার ভিন্ন। একটা আচারের জন্য আর একটা হচ্ছে কাপড়ের জীবাণু ধ্বংস করার জন্য। ওকে। আচ্ছা, কি একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। আচ্ছা, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস যখন বলবে তখন তুমি বুঝবা যে এটা অ্যামোনিয়ারে বলছে। কারে বলছে? অ্যামোনিয়া। ঠিক আছে, NH3 এটা বলে দিলাম, মাথায় রেখো। অ্যামোনিয়া একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। এর সাথে যখন তরল কার্বন ডাই অক্সাইডের উচ্চ চাপ এবং 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে, তখন বি উৎপন্ন হয়। তার মানে অ্যামোনিয়ার সাথে আমার কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করাইছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কি উৎপন্ন হয়েছে, ইউরিয়া। এটা হচ্ছে আমার মুখ্য বিষয়, ইউরিয়া। এটা হচ্ছে কি, এটা এটা কি বি যৌগটা। এরপরে বলছে যে এ থেকে মানে অ্যামোনিয়া থেকে অন্য একটি ভিন্নধর্মী সার উৎপাদন করা যায়। আচ্ছা, এই যে এই অ্যামোনিয়াটারে যদি আমি একটু আগে দেখছিলাম আমরা সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, তাহলে আরেকটা সার পাবো না? ওটার নাম কি? অ্যামোনিয়াম সালফেট। যে 2 মোল ইউজ করতে হবে অ্যামোনিয়া, তাহলে আমরা অ্যামোনিয়াম সালফেট পাবো, NH4 2SO4, এই যে অ্যামোনিয়াম সালফেট। এখন আমাকে বলছে একজন কৃষক মাটির গুণগত বিচারে বি এবং সি যৌগ দুটি জমিতে প্রয়োগ করেন। হ্যাঁ, এটা হচ্ছে দুইটারই আলাদা আলাদা তোমার হচ্ছে উপকারী আছে জমির জন্য। একটা তো তোমার হচ্ছে ওই যে জমিতে দিলে উদ্ভিদ ইউরিয়া থেকে কি নাইট্রোজেন শোষণ করবে বা অ্যামোনিয়াম প্লাস আয়নটা শোষণ করবে। আর এটা হচ্ছে কখন, যখন মাটিতে ধরো পিএইচ এর পরিমাণটা হঠাৎ করে বেড়ে গেল, তখন কি করতে পারি আমরা, হচ্ছে অ্যামোনিয়াম সালফেটটা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কি একটা অ্যাসিডিক লবণ আর কি। ওকে, যেটা সার হিসেবে ইউজ করে। আরো নানান ধরনের ব্যবহার রয়েছে তাদের, সেগুলো আমাকে একটু উল্লেখ করে দিতে হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে সেই সি। এই যে বলছে না, এ থেকে অন্য একটি ভিন্নধর্মী সার উৎপাদন করা যায়, সি আর কি। তাহলে যে বি এবং সি, বিটা হচ্ছে ইউরিয়া, সিটা হচ্ছে কি তোমার অ্যামোনিয়াম সালফেট। পরে কোশ্চেনটা, উদ্দীপকের ওয়াই যৌগটি কাপড়ের দাগ ওঠানোর কৌশল। ওয়াইটা কই? এই যে ব্লিচিং পাউডার। পারবো না আমরা? ইনশাল্লাহ পারবো। অলরেডি আমরা এই কৌশলটা দেখেছি যে কিভাবে সে কাপড়ের দাগটা দূর করে। ওকে, পরের কোশ্চেনটাতে আসি। এক্স যৌগটির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এক্সটা কি? তেলের সাথে যখন কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তখন গ্লিসারিন এবং সাথে উৎপন্ন হয় কি, সাবান।
এই যে সাবান। এখন এই সাবান ক্রিয়া কৌশল মানে সাবান কিভাবে কাপড়ের থেকে দাগ দূর করে সেটা তোমাকে দেখাতে হবে, এবং অতিরিক্ত ব্যবহার মানে এই যে পরিবেশের জন্য ক্ষতিকারক এটাও দেখাতে হবে, যে সাবান ব্যবহার করে যে বর্জ্যটা আমরা ফেলে দিচ্ছি সেটা নদী নালা চলে যাচ্ছে, যেটা নদী নালাতে যে মাছগুলা রয়েছে তো তাদের জন্য বসবাসের জন্য অনুপযোগী, তারপরে আবার বলবা যে এটা পানি দূষণ করে ইত্যাদি, এই কুফলগুলো তোমাকে লিখে দিতে হবে। কোশ্চেনটা দেখি আমরা। আচ্ছা, এখানে উদ্দীপক দেয়া আছে, এখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কি আছে, মিশ্রণ আছে। এখানে বলছে উদ্দীপকের উৎপন্ন গ্যাস, এখানে একটা গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে আমরা জানি একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা কি অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া হতে তোমার হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার মানে বুঝাইছে হচ্ছে তোমার কে ইউরিয়া, NH2CO NH2 ইউরিয়া। এই ইউরিয়াটা উদ্ভিদ থেকে কিভাবে এই ইউরিয়া সারটা থেকে উদ্ভিদ কিভাবে কি করে পুষ্টিটা পরিশোষণ করে সেটা জানতে চাইছে। এই যে ইউরিয়া থেকে ইউরিয়ার সাথে পানি বিক্রিয়া করলে পরে আমরা পাই অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস এবং কার্বন ডাইঅক্সাইড। তো এই যে ইউরিয়া থেকে অ্যামোনিয়াম প্লাসটা কিভাবে উদ্ভিদ শোষণ করে অ্যাজ এ নাইট্রোজেন সেটা আমাকে এখানে দেখাতে হবে, যেটা আমরা অলরেডি পড়েছি। তো বুঝতে পারতেছো এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি হয়তো ধরতে পারছো ইউরিয়া থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন আসে, ইউরিয়া প্রস্তুত এবং ইউরিয়া থেকে কিভাবে উদ্ভিদ কি পুষ্টিটা শোষণ করে। ওকে, আচ্ছা, এরপর আমরা আমাদের লাস্ট কোশ্চেন দেখবো। ঢাকা বোর্ড 2017 সালে চুনাপাথরকে আমরা বিয়োজিত করলাম, বিয়োজিত করে বি এবং 44 ভরের সি গ্যাস উৎপন্ন হয়। বিটা কি, বিটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বুঝাইছে। কেমনে বুঝলাম, কারণ 44 গ্রাম যেহেতু বলছে তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে সি গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবং বি এর সাথে মানে যে চুনা পাথর থেকে আমরা যে বিয়োজিত করে ক্যালসিয়াম অক্সাইডটা পাইলাম এটা হচ্ছে বি, এই বি এর সাথে পানি যোগ করলে ডি যোগ উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম অক্সাইড যেটা বি এর সাথে যদি আমি পানি অ্যাড করি তাহলে ডি মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তাই না? তাহলে ধাপে ধাপে ব্যাপারগুলো একটু বোঝা লাগবে। প্রথমে চুনাপাথরকে তাপ দিলে বি এবং 44 ভরের সি গ্যাস উৎপন্ন হয়। চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, এই যে CaCO3, এটাকে তাপ দিলে দুইটা জিনিস উৎপন্ন হয়, তাই না? একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে বি, আর একটা হচ্ছে 44 ভর মানে যেটা কার্বন ডাইঅক্সাইডকে বুঝাইছে। এখন বি মানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করলে ডি উৎপন্ন হয়, যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ডি এর ভেতরে ক্লোরিন গ্যাস চালনা করব মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে Cl2 চালনা করব, তাহলে আবার ই যৌগ উৎপন্ন হয়। তার মানে কি বুঝাইছে, ব্লিচিং পাউডার CaOCl, এটা হচ্ছে তোমার ই। তাহলে এটা একটা জীবাণুনাশক, ওই যে কিভাবে জীবাণু ধ্বংস করে, কিভাবে তোমার হচ্ছে দাগ দূর করাটা মেইন কথা না, জীবাণু কিভাবে ধ্বংস করে সেটা জানতে চাইছো, তাহলে এটা আমাদের ব্যাখ্যা করে দিতে হবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টপ 21 কোশ্চেন যেগুলো আমাদের জীবনের রসায়নে এসেছিল। আশা করি আমরা এগুলো বুঝতে পেরেছি। তো পরবর্তীতে আমরা আরেকটা অধ্যায় নিয়ে হাজির হবো না, আমাদের মোটামুটি 12তম অধ্যায় পর্যন্ত আসছি, মানে আমাদের কেমিস্ট্রি শেষ সিকিউ। তো তোমরা যারা সকল ক্লাসগুলো দেখো নাই প্লেলিস্ট পেয়ে যাবে, ওই প্লেলিস্টে ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? আমাদের সিকিউ ক্লাসগুলো কিন্তু রয়েছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে হয়তোবা কোনো এক ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।